সকাল সকাল ময়লা ফেলতে চলে আসলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা যেখানেই আছো, যেখানে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবসময় কামনা করি। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমি এতটা দূর এগাতে পেরেছি। আজকে আমি সত্যিই তোমাদের জন্য অনেক দূর আমি আসতে পেরেছি। এটা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমরা আমাকে ভালোবেসেছো তাই এসেছি। তো দেখো সকালবেলা রান্না নিয়ে বসে পড়েছি আজকে। আর এইদিকে হচ্ছে গিয়ে কুমড়ো ভেজেছি, উচ্ছে ভেজেছি, আর পুঁই শাকটা কড়াইতে বসিয়েছি। আর ওইদিকে ভাতও হয়ে গেছে, কারণ আজকে সকাল সকাল ডিউটি যাবে, তাই আমার একটু খুবই ব্যস্ততা। খুব ব্যস্ততার মধ্যেই আমি কাজটা সারছি। আর এদিকে দেখো সিমুইও করে নিয়েছি। সিমুইটা আমি দেখো ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছি, কারণ ওটা তো ঢেকে নিয়ে যাবে আর রাতে খাবে, তাই যদি নষ্ট হয়ে যায় ওই জন্য ওটাকে আমি ঠান্ডা করছি, ফ্রিজের জল দিয়ে বাটির মধ্যে বসিয়েছি। এদিকে ডালটাও ঠিক তাই, এরকম ঠান্ডা করছি। আর ওদিকে রুটি বানানো স্টার্ট করে দিচ্ছি, আটা মাখা হয়ে গেছে, রুটি বানানো স্টার্ট করছি। চলো রুটিগুলো করে নিই। আর ওইদিকে দেখো পুঁই শাকটা নামিনি, পুঁই শাকের ডাঁটগুলো একটু মোটা মোটা ছিল, তো হয়তো তার জন্যই বোধহয় এর আগে একদিনকে পুঁই শাকটা করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। কিন্তু আজকের পুঁই শাকটা কেমন হবে জানি না, ও খুব মোটা মোটা ডাঁটগুলো, মানে ডাঁটাগুলো খুব মোটা মোটা ছিল। যাই হোক, পুঁই শাকটা টিফিন গাড়িতে ভরে দিই, কেন এটা টিফিন নিয়ে যাবে, কাজে নিয়ে যাবে, তাই এটা দিয়ে দিচ্ছি। আর দুটো বাটির মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে দিলে না, ঘাটলে না নষ্ট হয়ে যায়, তাহলে রাতে আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার যেটা আমি কর্ম করি আর কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাজ, এটাই অ্যাকচুয়ালি আমার কাজ। তো এখন তো পুজোর সিজন চলে আসছে, তো এখন আমাকে আস্তে আস্তে এখন এই কাজটা নিয়ে বসতে হবে। ঠাকুরের জামা বানাই তো আমি, তো এগুলো তো পুজোর সিজন, অকেশন পারপাস এগুলো তো চলে, তো এখন আমার এটা তাই করছি। আর এটা যে বানাচ্ছি, এটা একটা শাড়ি বানাচ্ছি, কুচি দিয়ে লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি করছি, এটা একজনকে দিতে হবে আমার করে। তো আজকে সকালবেলায় এসে বলেছে এটা করে দিতে আমার এক দিদি, সেই দিদি বলে গেছে যেটা করে দিতে, তাই এটা আমি করছি। দেখো আঁচলটা একবারে সেট করা রয়েছে এর সঙ্গে, এটা পরালে খুব ভালো লাগবে। আর আগামীকাল যদি আমি আমাকে বলে গেছে পুজোতে যেতে, যেহেতু আমার আত্মীয়, আগামীকাল যখন আমি যাব তখন যদি ফটো তুলতে আমি সুযোগ পাই তো অবশ্যই ফটো তুলবো। তো দেখো এদিকে বৃষ্টি নেমে গেছে, ওইটা করতে করতে মেশিন করতে করতে এদিকে দেখছি বাইরে বৃষ্টি নেমে গেছে, ভালোই বৃষ্টি নেমেছে। আর সকাল দিয়ে না খুব বেশি গরম লাগছিল গো, ভাবছিলাম যে একটু বৃষ্টি হলে ভালো হয়। যাই হোক, ওইদিকে সব কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। কোনো ঠাকুর আমি গুছিয়ে তারপর তোমাদের ফটো তোলা দেখাচ্ছি। আর আমি এখনও কিন্তু প্রসাদ ঠাকুরকে দিইনি, তার আগে ফটো তুলে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন সেইভাবে কি বলো তো, ঠাকুর পুজো দেওয়া দেখানো হয় না, কারণ সময় পাচ্ছি না তো। আর এখন তো সামনে পুজো আসছে, আমার তো মেশিন নিয়ে বসতে হবে, কারণ আমার কাজটা তো পুজোর সময়ই হয় বেশিরভাগ। ঠাকুরের গোপালের জামা কিংবা লক্ষ্মী ঠাকুরের কাপড়, যেটা দেখলে কাপড়টা তৈরি করছিলাম, এগুলো সম্পূর্ণটাই পুজোর সময়টাই বেশি তৈরি হয় এগুলো। যাই হোক, বিকেলবেলায় মেয়ের পড়া আছে, নিয়ে বেরিয়ে পড়লাম। প্রায় বাজে 4টের সময় পড়া, আমার একটু বেরাতে দেরি হয়ে গেছে, 4টেই বেজে গেছে। 4টের সময়ই বেরিয়েছি, কিন্তু পড়াটা 4টের সময়, আর একটু আগে বেরালে ভালো হতো। যাই হোক, খেয়ে দিয়ে উঠতে দেরি হয়ে গেছে। মেয়েকে পড়তে দিয়ে এসে যেই বাড়িতে লক্ষ্মী ঠাকুরের জামাটা আমি শাড়িটা বানালাম, সেই বাড়িতে চলে এসেছি আমি লক্ষ্মী ঠাকুরকে একটু সাজিয়ে নিতে। কালকে রথের দিন, কালকে লক্ষ্মী ঠাকুরটা প্রতিষ্ঠা করবে। তো আমি একটু ওকে ফেব্রিক দিয়ে একটু সাজিয়ে দিলাম, ঠোঁটে লিপস্টিক, তারপরে কাজল, টিপ, সুন্দর করে আমি একটু সাজিয়ে দিলাম ওকে, তাহলে ভালো লাগবে দেখতে। যাই হোক, ওই কাজটা করে এসেছি। মেয়েকে পড়ার থেকে আসার সময় একটু চাউমিন নিয়ে চলে আসলাম। এর আগেও তোমরা প্রায়ই দেখেছো, মেয়েকে পড়তে দিয়ে আসার সময় একটু চাউমিন নিয়ে আমি চলে আসি, রাত্রে আর ভাত খেতে ভালো লাগে না, তাই একটু চাউমিন নিয়ে চলে আসি। তো চাউমিনটা নিয়ে এসে দুজনে মিলে খেয়ে নেব। চলো মেয়েকে খাইয়ে দিই, তারপর আমিও খাবো, ওকে খাইয়ে দিই আগে। তো এই দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি, ওরও খিদে পেয়ে গেছিলো, তাই ওকে আমি খাইয়ে দিলাম। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। চাউমিন খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো চুল বাঁধা হয়নি, আর আজকে মেয়ের 2 জায়গায় পড়া ছিল, খুব কষ্ট হয়ে যায়, মানে হেঁটে এসেছি তো কষ্ট হয়েছে। আর দুপুরবেলা আজকে ঘুমাইনি, প্রথমত আজকে দুপুরবেলা ঘুমাইনি বলেই এতটা কষ্ট হচ্ছে।
আর এখন খুব ঘুম পাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে।